কার্যত তিনি একজন অলরাউন্ডার। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাকে ব্যাট হাতেই পারফর্ম করতে দেখা গিয়েছে বেশিরভাগ সময়। তবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ারে বল হাতেও তার চাঁদ চেনালেন অভিষেক শর্মা। তাই তো অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডির মতে ভারতের আগামী সম্পদ হতে চলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ইতিমধ্যেই ভারতের অনূর্ধ্ব ১৯ দলে খেলা অভিষেক সম্পর্কে টম মুডি বলেন, হ্যাঁ, ঘরোয়া ক্রিকেটে সে তেমন একটা বল করে না, তবে ভবিষ্যতে জাতীয় দলে তাকে বল করতে হতে পারে, কেননা সে বেশ কার্যকরী খেলোয়াড়। সে এমন একজন খেলোয়াড় যে টপ অর্ডারে খেলে থাকে, সেই সাথে বাঁ হাতে স্পিন বোল করতে সক্ষম। তাই তো সে নিঃসন্দেহে মূল্যবান সম্পদ হতে চাচ্ছে ভবিষ্যতে। ব্যাট হাতে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই বাঁহাতি ব্যাটার। ১৫ ইনিংসে ২০৭.৭৫ স্ট্রাইক রেটে করেন ৪৮২ রান। এই মৌসুমে তিনি ৪২টি ছক্কা হাঁকান, যা আইপিএলের ইতিহাসে যে কোনো ভারতীয় ব্যাটারের জন্য সবচেয়ে বেশি। দ্বিতীয় কোয়ালিফায়ারে এই বাঁহাতি স্পিনার রাজস্থানের মিডল অর্ডারের বিরুদ্ধে বোলিং করেছিলেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে সঞ্জু স্যামসন অভিষেকের তৃতীয় বলে ওয়াইড লঙ্ঘনে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছিলেন। অভিষেক তার তৃতীয় ওভারে ক্যারাম বলে সিমরন হেটমেয়ারকে বোল্ড করে রাজস্থানকে বিপাকে ফেলে দেন। অভিষেক তার প্রথম ৩ ওভারে একটিও বাউন্ডারি হতে দেননি। তিনি ৪ ওভার হাত গড়িয়ে মাত্র ৬ ইকোনমিতে খরচ করেন ২৪ রান, যেখানে ছিল ৮টি ডট বল, আর শিকার করেন রাজস্থানের ২টি মূল্যবান উইকেট। তবে মজার বিষয় হলো তিনি জানতেনই না যে রাজস্থানের বিপক্ষে তাকে বল করতে হবে। এই বিষয়ে তিনি বলেন, সত্যি বলতে আমি জানতাম না যে আমি এই ম্যাচে বল করব, কিন্তু আমি আমার বোলিং নিয়ে প্রস্তুত ছিলাম, কেননা বোলিং নিয়ে সত্যি কঠোর পরিশ্রম করেছি। তাছাড়া গত ২ বছর আমার ব্যাটিং সত্যিই ভালো ছিল, তাই আমি আমার বাবার সাথে আমার বোলিংয়ে কাজ করতে চেয়েছিলাম। এজন্য আমি আমার বাবাকে বিশেষভাবে স্মরণ করছি। এবারের আইপিএলে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর আইপিএল বরাবরই তরুণ ক্রিকেটারদের জন্য জাতীয় দলে প্রবেশের দুয়ার হিসেবে কাজ করে। তাই এবার সেই সুযোগেরই সঠিক ব্যবহার করে জাতীয় দলে প্রবেশের রাস্তাটা আরও মসৃণ করতে চাইবেন অভিষেক শর্মা। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।